নমস্কার বন্ধুরা, আমি একটি গাছের নিচে দাঁড়িয়ে আছি। আর গাছের নিচে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগছে, কারণ প্রতিনিয়ত একটা না দুটো ফুল মাটিতে পড়েই যাচ্ছে। তাহলে আসুন এই গাছটিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই গাছটিকে আমরা সাধারণত টেকোমা বলে থাকি। এই গাছটির চলিত আরও অনেক নাম আছে, যেমন চন্দ্রপ্রভা, সোনাপাতি। এই গাছটির বৈজ্ঞানিক নাম টেকোমা স্ট্যান্স। এটি বিগ্নোনিয়াসি পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ। কত হাজার হাজার ফুল ধরে রয়েছে, আর সাথে মৌমাছি। এত মৌমাছি ফুলের মধু খেতে এসছে, কি বলবো, প্রচুর মৌমাছি। গোটা গাছটি হলুদ হয়ে রয়েছে। এই গাছটিকে আপনারা বাগানে লাগাতে পারেন অথবা টবেও লাগাতে পারেন। দেখুন কত মৌমাছি এসেছে ফুলের মধু খেতে। কি সুন্দর গোটা গাছটি হলুদ হয়ে রয়েছে। দেখুন ফুলগুলো, ওপরের ফুলগুলো যেহেতু কেউ পারতে পারেনি তাই ওই রকমই রয়েছে, আর নিচের ফুলগুলো কিন্তু সবাই পেরে নেয়। তাই আমার মা দেরি না করে মায়ের গোপালের জন্য কিছু ফুল তুলে নিচ্ছিল। শুনেছি কৃষ্ণ ঠাকুর নাকি হলুদ ফুল খুবই ভালোবাসেন। এছাড়াও এই ফুলের অনেক কালার রয়েছে, হলুদ রয়েছে, কমলা রয়েছে, আর লাল হলুদ মিশিয়েও একটা রয়েছে। আপনারা যে কোনো একটি কালার বা সব কালারই বাগানে লাগাতে পারবেন। আরেকটি কথা মাথায় রাখতে হবে, এই গাছ কিন্তু একদমই বিষাক্ত নয়। এই গাছ থেকে ডায়াবেটিসের ওষুধ তৈরি হয়। এই গাছটি কিন্তু আলংকারিক গাছ, তাই বাড়ি, স্কুল, অফিসের বিভিন্ন জায়গায় বা প্রবেশপথে যদি লাগান তাহলে সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আজকে এই চন্দ্রপ্রভা বা সোনাপতি গাছের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আরেকটি কথা, যারা বাগান করছেন অবশ্যই এই গাছটি একটি লাগান।